নমস্কার বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের পাঞ্জাবি চিকেন কারি বানিয়ে দেখাবো। পাঞ্জাবি চিকেন কারিটা বানানো খুবই সহজ, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে রেসিপিটা বানানো যায়। টেস্টে নর্মাল চিকেনের থেকে সম্পূর্ণ আলাদা হয়। যে কোনো ধরনের রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। এটা আমার খুবই পছন্দের একটা রেসিপি, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। আপনাদেরও পছন্দ হবে। তাহলে আসুন দেখে নিন আমার আজকের রেসিপি পাঞ্জাবি চিকেন কারি। চিকেন নিয়ে নিয়েছি 750 গ্রাম। চিকেনের পিসগুলো খুব ছোটও না, খুব বড়ও না, মাঝারি সাইজের। চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। দিয়ে দেবো 1 টিস্পুন নুন। ঝাল লঙ্কার গুঁড়ো দেবো 1 টিস্পুন। হাফ টিস্পুন দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রসুন বাটা দিয়ে দেবো 1.5 টিস্পুন। এই রান্নাটায় রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আর দিয়ে দেবো ফেটানো টক দই 1/3 কাপ। সব কিছুর সঙ্গে চিকেনটাকে এবার খুব ভালো করে মেখে নেবো। চিকেনটা ভালো করে মাখানো হয়ে গেছে, 1 ঘন্টা রেখে দেবো। তবে চিকেনটাকে 1 ঘন্টার বেশি 2-3 ঘন্টাও রাখা যাবে। যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে তার মধ্যে একটা পেস্ট বানিয়ে নেবো। দিয়ে দেবো ব্লেন্ডার জারে 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি। দেবো 4 টুকরো করা ছোটো সাইজের একটা টমেটো। আর দেবো 3টে কাঁচা লঙ্কা। সব উপকরণগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেবো। কড়াতে দিয়ে দেবো 5 টেবিল স্পুন সাদা তেল। এই চিকেন রান্নাটা সাদা তেলে করলে ভালো। দিয়ে দেবো মাঝারি সাইজের 5টা পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে 5 মিনিট সময় ধরে তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব। তবে খেয়াল রাখতে হবে ভাজার সময় যেন বাটা পেঁয়াজের কালার পরিবর্তন না হয়। 5 মিনিট সময় ধরে পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে। দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা বাটা দিয়ে দেবো 1.5 টেবিল চামচ। এখানে চিকেন আর পেঁয়াজের পরিমাণে দেওয়া হচ্ছে। 1 টিস্পুন দিয়ে দেবো রসুন বাটা। এটা পেঁয়াজের পরিমাণে দেওয়া হলো। আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সঙ্গে 2 মিনিট সময় ধরে কষে নেব। 2 মিনিট সময় ধরে আদা রসুন বাটাটা কষানো হয়ে গেছে। দেবো এবার গুঁড়ো মশলা। 1.5 টিস্পুন দিয়ে দেবো ধনে গুঁড়ো। 2 টিস্পুন দেবো জিরে গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 1.5 টিস্পুন। পেঁয়াজের পরিমাণে দিয়ে দেবো নুন। মশলাটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে এবার কষে নেব। তবে এখানে কিন্তু জল দেওয়া যাবে না, তেলের মধ্যেই কষতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলার যে কাঁচা গন্ধ সেটাও চলে গেছে। দিয়ে দেবো টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টটা। এই পেস্টটা যখন আমি বানিয়েছিলাম এর মধ্যে 3 টেবিল স্পুন মতো জল দিয়েছিলাম। আর দিয়ে দেবো 2 টিস্পুন চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। মশলাটাকে আবার 2 মিনিট সময় ধরে কষে নেব। 2 মিনিট সময় ধরে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। মশলার সাথে চিকেনটাকে ভালো করে আগে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেবো। 5 মিনিট সময় ধরে চিকেনটাকে কষে নেব। 5 মিনিট সময় ধরে চিকেনটা কষানো হয়ে গেছে। দিয়ে দেবো 2 টেবিল চামচ কাসুরি মেথি। কাসুরি মেথিটাকেও চিকেনের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে দেবো 10 মিনিটের জন্য ঢাকা। 10 মিনিট পর ফিরে এলাম। চিকেনটাকে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব। চিকেন থেকে জল বেরোতে শুরু করেছে। চিকেনের জলেই চিকেনটাকে খুব ভালো করে আগে কষে নেব। এই রান্নাটায় যত ভালো করে চিকেনটাকে কষানো হবে রান্নাটার তত ভালো টেস্ট হবে। দিয়ে দেবো আবার 15 মিনিটের জন্য ঢাকা। 15 মিনিট পর ফিরে এলাম। চিকেনটাকে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব। তবে চিকেনে কিন্তু এক্ষুনি জল দেওয়া যাবে না, আরও কিছুক্ষণ সময় ধরে কষে নিতে হবে, তারপর জল দিতে হবে। দিয়ে দেবো 5 মিনিটের জন্য ঢাকা। 5 মিনিট পর ফিরে এলাম। ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব। চিকেনের জলে চিকেনটাকে খুব ভালো করে কষানো হয়েছে। চিকেনটা অনেকটা নরমও হয়ে গেছে। চিকেনটা পুরো তেলের উপর চলে এসছে। দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে জল। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে দেবো 10 মিনিটের জন্য ঢাকা। 10 মিনিট পর ফিরে এলাম। দেখে নেব চিকেনের পিসগুলো ঠিকমতো নরম হয়েছে কিনা। একটা কাঁটা চামচের সাহায্যেই আমি দেখছি চিকেনটা খুব সুন্দর নরম হয়ে গেছে। পাঞ্জাবি চিকেন কারি রেডি। এই চিকেন কারিটা যে কোনো ধরনের রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। এবার আমি চিকেন কারিটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেল পাঞ্জাবি চিকেন কারি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন। কেমন লাগলো কমেন্ট লিখে জানাবেন।
ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার সঙ্গে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা, বাই বাই।